হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো লাস্ট কয়েকদিন আগে আমি একটা ফ্যান ফিকশন শুনিয়েছিলাম, একটা রুটেড বাংলা কমার্শিয়াল সিনেমার গল্প কিরকম হতে পারে সেরকম নিয়ে আনন্দমঠকে বেস করে আমি একটা গল্প ক্রিয়েট করেছিলাম। তো সেটা অনেকের ভালো লেগেছিল, থ্যাংক ইউ ফর দ্য ফিডব্যাক। তো আজকে এটা আমার পুরোপুরি অরিজিনাল একটা গল্প। মানে সাপোজ ধরুন আমার কাছে যদি সেই রিসোর্সেসটা থাকতো বা সেই টেকনিক্যাল এক্সপার্টিসটা থাকতো বা সব থেকে ইম্পর্টেন্টলি সেই টাকাটা থাকতো, দিস ইজ দ্য সর্ট অফ আ প্রজেক্ট দ্যাট আই উড হ্যাভ মেড। তো গল্পটার নাম হচ্ছে স্ট্যাটিক। আমি গল্পের মতো করেই বলবো, স্ট্যাটিক। এবং এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার স্ল্যাশ হরর। এবার গল্পটার নাম বাংলায় নয় কেন ইংলিশে, এটা গল্পটা চললেই বুঝতে পারবেন। তো গল্পটা শুরু করছি। তো গল্পটা শুরু হচ্ছে আমাদের মেন যে ক্যারেক্টার, ধরুন তার নাম হচ্ছে অয়ন, অয়নকে দিয়ে। তো অয়ন রিসেন্টলি কলকাতার শহরতলিতে একটা বাড়িতে শিফট করেছে। অয়ন করে হচ্ছে সে একজন নাইট শিফট ওয়ার্কার ইন আ বিপিও, সেক্টর 5-এর একটা বিপিওতে সে নাইট শিফটের কাজ করে। গ্রেভিয়ার্ড শিফট যেটাকে বলে, হোল নাইট হয়। এবং যেহেতু তার বাড়ির থেকে অনেকটা সে দূরে, সে একজন ধরুন মফস্বলের ছেলে বা গ্রামের ছেলে, তো যেহেতু অনেকটা দূর হয় তো সেই জন্য সে কলকাতায় একটা মানে একটা শহরতলিতে একটা ছোট বাড়ি, পুরনো বাড়িতে এসে উঠছে। তো অয়নের লাইফ খুব মোনোটোনাস। হি ইজ ইন ইজ আর্লি অর মিড 30s, এবং তার মানে বলা যায় তিন কুলে কেউ নেই। এবং তার যে লাইফস্টাইলটা সেটাও খুব মোনোটোনাস। যেহেতু সে গ্রেভিয়ার্ড শিফট করে, তো সে সারা রাত অফিস করে, ভোরবেলা বাড়ি আসে। এবং আর কি সকালবেলা উঠে কাজকর্ম টর্ম করে রান্না বান্না টান্না করে সে সারাদিন ঘুমায়, আবার সন্ধেবেলা উঠে সে রেডি হয়ে অফিস যায়। তো খুবই মোনোটোনাস একটা লাইফ। তো এই নতুন বাড়িতে আসার কিছুদিন পরে একদিন ছুটির দিনে, রোববার ধরুন উইক অফ, তো সে বাড়ির পরিষ্কার ঝরিষ্কার করছিল। ঠিক আছে, বাড়ির পরিষ্কার টরিষ্কার করতে গিয়ে সে খাটের তলায় আর কি বিভিন্ন রকম বাক্স, ঘটি টটি, তারপরে ঘড়া ফড়া থাকে, সেই সব কিছুর পিছন থেকে সে একটা বাক্স মতো জিনিস পাচ্ছে। সে পুরো ধুলো টুলো মেখে আছে, ঝুল টুল লেগে আছে, মানে বোঝাই যাচ্ছে বহু বছর সেটায় কেউ কারোর হাত পড়েনি। তো সে সেটা ঝেড়ে ঝুড়ে দেখছে, সেটা একটা পুরনো শুবক্স টেপ রেকর্ডার। ঠিক আছে, শুবক্স টেপ রেকর্ডার 80s আর 90s খুব পপুলার ছিল ইন্ডিয়াতে, বিশেষ করে 80s। তো সে সেটা ঝেড়ে ঝুড়ে দেখলো যে বহু পুরনো শুবক্স টেপ রেকর্ডার, এবং সেটা বোঝাই যাচ্ছে সেটা বহু বছর ধরেই আর কি ওখানে পড়ে আছে, কেউ খেয়াল করেনি, মানে ভাড়াটেরা এসছে গেছে, কেউ আর কি কারোর চোখ পড়েনি। তো সে খুলে দেখছে ভেতরে একটা ক্যাসেট আছে। এবার তো সে যাই হোক, সে ঝেড়ে ঝুড়ে সব পরিষ্কার টরিষ্কার করে সে, তার কাছে ব্যাটারি ছিল, সে জাস্ট চালিয়ে, যেহেতু সে রাত্রিবেলা আর কি, যেহেতু তার রাত্রে জেগে থাকার অভ্যাস বিকজ অফ দ্য নাইট শিফট, তো সে কি করছে, সে আর কি ক্যাসেটটাকে, টেপ রেকর্ডারটাকে চালানোর চেষ্টা করছে। টেপ রেকর্ডারটা সাউন্ড দিচ্ছে, বাট স্ট্যাটিক সাউন্ড, মানে যেটাকে আমরা বাংলায় বলি না ঝিরঝির করা। আগেকার দিনে টিভিতে হতো বা রেডিওতেও হয় ঝিরঝির সাউন্ড, ওই জন্যই স্ট্যাটিক নামটা দেওয়া। তো সেই স্ট্যাটিক সাউন্ড আসছে। তো প্রথম কয়েক সেকেন্ড ক্যাসেটটা ক্লিক করার মানে প্লে করার পরে প্রথম কয়েক সেকেন্ড স্ট্যাটিক সাউন্ড আসছে। তো স্ট্যাটিক সাউন্ড আসার পরে একটা গান শুরু হচ্ছে, আমি জামিনী তুমি শশী, হ্যাঁ অ্যান্টনি ফিরিঙ্গির খুব ফেমাস গান। গানটা খানিকক্ষণ চলছে, ধরুন 4.5 মিনিট 5 মিনিটের গান। গানটা 1-1.5 মিনিট চলার পরে আবার স্ট্যাটিক সাউন্ড হচ্ছে। ঠিক আছে, ঝিরঝির করছে যেটাকে আমরা বাংলায় বলি। তো জাস্ট ক্যাজুয়ালি সেটাকে বন্ধ করে রেখে দিচ্ছে, ভালো কথা। সেই রাত্রির বেলা, মানে সে রাত্রিবেলা তো ঘুমায় না, সেই সেই ভোরবেলা সে যখন ঘুমাতে যাচ্ছে, তো তখন সে একটা স্বপ্ন দেখছে। স্বপ্নে দেখছে সে যে তার অফিসের কিউবিকালে বসে, সেই কিউবিকালে বসে সে গান গাইছে। এবং তার যে ড্রেসটা, সেটা পুরো ওই উত্তম কুমারের মতো, মানে ওই রকম দাড়ির স্টাইল, মানে উত্তম কুমারের যে অ্যান্টনি ফিরিঙ্গিতে লুকটা ছিল ওরকম কালো ড্রেস, হাতে ইউকিলেলি নেওয়া। সে তার অফিসের কিউবিকালে বসে আমি জামিনী তুমি শশীয়ে গাইছে। এবং তার সামনে একটা মেয়ে বসে আছে, কিন্তু সে তার মুখটা দেখতে পাচ্ছে না, সে শুধু শুধু তার চুলটা দেখতে পাচ্ছে। মানে অপোজিট এন্ড থেকে সে দেখছে তার চেহারাটা, এবং তার অপোজিটে একটা মেয়ে বসে যে শুধু চুলটা দেখা যাচ্ছে। তো যাই হোক, পরের দিন সকালবেলা উঠে সে সেটা মনেও রাখতে পারছে না, কারণ স্বপ্ন মানুষের মনে থাকে না। তো যাই হোক, এরপরে তার সে অফিসে যাচ্ছে আসছে, এরকম 2-1 দিন গেল। সে আর টেপ রেকর্ডারটার কথা ইয়েও করেনি। তো তারপরে যেহেতু সে নতুন বাড়িতে এসছে, তো সে পরিষ্কার ঝরিষ্কার করতে গিয়ে ক্লজেটের ভেতর থেকে একটা পুরনো ছবি পাচ্ছে। ছবিটা খুব পুরনো, মানে ধরুন বহু বছর আগের, হলুদ হয়ে গেছে একদম। তো ছবিটা একটি মেয়ের, ধরুন একটা 17-18 বছর বয়সী একটি মেয়ে, সাদা ফ্রক পরা,
তার কার্লি চুল আর্লি 80s যেরকম মানে পপুলার ছিল, তো কার্লি চুল, এবং তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তার কোথাও গিয়ে একটা মানে একটা অপ্রকৃতিস্থ ব্যাপার আছে। তাকে দেখতে সুন্দর, বাট তার মধ্যে একটা অপ্রকৃতিস্থ ব্যাপার আছে, কোথাও গিয়ে একটা আনস্টেবিলিটি আছে। তো সে ছবিটা ঘোরাচ্ছে, ঘুরিয়ে সে দেখছে লেখা, ডিয়ার মীরা, উই লাভ ইউ, ফাইন্ড পিস, এরকম সে লেখা দেখছে, এবং সে ছবিটা সে দেখছে পুরো হলুদ হয়ে গেছে। আর ছবিটার তলায় একটা ডেটও লেখা আছে, মে 1983। তো ছবিটা আজ থেকে 41 বছর আগেকার, তো বহু পুরনো। এবার সেটা দেখে, এই ছবিটা দেখে তার মনের মধ্যে কিন্তু একটা প্রতিক্রিয়া হচ্ছে, মানে এই মেয়েটা কে ছিল, তার এরকম এরকম একটা চোখে মুখে একটা অপ্রকৃতিস্থ ব্যাপার কেন, 1983-তে এটা আসছে, এই ক্যাসেট টেপ রেকর্ডারটারও 1980s-এ, তো দুটোর মধ্যে কি কানেকশন আছে? তো সেটা কোথাও গিয়ে তাকে খুব বিচলিত করছে। সেই রাত্রিবেলা বা সে যখন ঘুমায় ওই ভোরের দিকটাতে অফিস থেকে ফিরে আসার সময়, সে দেখছে একটা স্বপ্ন, আবার একটা স্বপ্ন। সেখানে সে কি দেখছে, সে একটা মাঠে দাঁড়িয়ে আছে, এবং সেই ফ্রক পরা মেয়েটি তার সামনে দাঁড়িয়ে আছে, সেই ফ্রক পরা মেয়েটি এগিয়ে যাচ্ছে, সে তার পিছন পিছনে যাচ্ছে। হঠাৎ করে মেয়েটি ঘুরে দাঁড়াচ্ছে, সে তারা দুজনে দুজনে চোখ মেলাচ্ছে, স্বপ্নে হচ্ছে কিন্তু এটা, এবং মেয়েটির ঠোঁট নড়ছে, কিন্তু সে কিছু শুনতে পাচ্ছে না, কারণ পিছনে খুব জোরে ব্যাকগ্রাউন্ডে আমি যামিনী তুমি শশী হে বাজছে। তো সে দেখতে পাচ্ছে তার ঠোঁটটা নড়ছে, কিন্তু সে কিছু শুনতে পাচ্ছে না, এবং খানিকক্ষণ গানটা চলার পরে একটা স্ট্যাটিক সাউন্ড আবার ওই ঝিরঝির করা শুরু করছে, ঠিক যেটা টেপ রেকর্ডারে হয়েছিল। এই স্বপ্নটা কিন্তু সে ভুলছে না, এই স্বপ্নটা তার কিন্তু দাগ কাটছে, এবং এই মেয়েটি কে 1983 সালে, এবং এই টেপ রেকর্ডারটি এই মেয়েটিরই কিনা, এই জিনিসগুলো কিন্তু তার খুব কৌতূহল হচ্ছে। তো সে কি করছে, সে পরের দিন অফিসে একটা সিক লিভ মারছে। সিক লিভ মেরে কি করছে, যেহেতু সে নতুন এসছে আর কি, পাড়ার আর কি বিভিন্ন লোকজনদের সাথে পরিচয় করার ছল করে সে কিছু তথ্য বার করছে, বিশেষ করে যারা বয়স্ক মানুষ, যারা বহু বছর ধরে আছেন। তো সেখান থেকে সে একটা মানে খাপছাড়া খাপছাড়া ইনফরমেশন পিস টুগেদার করছে, যে আর্লি 80s-এ এখানে একটা পরিবার বাস করত, মা এবং বাবা দুজনেই চাকরি করতেন, এবং তাদের একটি মেয়ে ছিল টিনেজার। তো সেই মেয়েটি মানে শি ওয়াজ মেন্টালি আনস্টেবল, এবং এটা পাড়া প্রতিবেশীরা কি করে বুঝতে পারছে, কারণ যেহেতু সেই মেয়েটি অপ্রকৃতিস্থ ছিল এবং সে বাড়ি থেকে বেরোতো না, সে কি করতো, তার মা বাবা তাকে একটা টেপ রেকর্ডার কিনে দিয়েছিল, এবং বিভিন্ন গানের সিডি, সেই সময় এই মিক্সড টেপ, পুরো চিরকালীন বাংলা গান, চিরকালীন হিন্দি গান, মানে এরকম মিক্স টেপস খুব পপুলার ছিল। তো সেগুলো সে সারাদিন শুনতো, এবং সে রাত্রিবেলা চিৎকার করে করে সেগুলো গাইতো। তো সেখান থেকেই মানে পাড়ার লোক বুঝতে পারছে যে এই মেয়েটি আর কি মানে মানে হি হ্যাজ সরি হি অর শি হ্যাজ সাম মেন্টাল ইস্যুস। তো তারপরে যাই হোক খাপছাড়া খাপছাড়া ইনফরমেশন উঠে আসছে। একটা জিনিস বোঝা যাচ্ছে যে আর্লি 80s-এ এখানে ফ্যামিলি ছিল, মেয়েটি সারাদিন বাড়িতে বসে গান শুনতো, এবং তার মেন্টাল হেলথের কন্ডিশন ঠিক ছিল না। এই অয়নের ক্যারেক্টারটা কিন্তু প্রচন্ডভাবে এইটা নিয়ে অবসেসড হয়ে পড়ছে। অবসেশনটা কোথা থেকে আসছে, কারণ সে নিজেও বুঝতে পারছে না যে কেন ছেলেটা 40-41 বছরে কে কোথায় থাকতো, কোন মেয়ে, তার মেন্টাল কন্ডিশন কি ছিল, কোথাকার পুরোনো টেপ রেকর্ডার, সে কিন্তু অবসেসড হয়ে পড়ছে। এবং কোথাও গিয়ে সে এটাও বুঝতে পারছে যে এই জিনিসটা তাকে কিন্তু প্রচন্ডভাবে নাড়িয়ে দিয়েছে, এবং সে বারবার করে কি করে, সে বারবার করে এই টেপ রেকর্ডারে গানটা শোনে। প্রথম কয়েক সেকেন্ড ঝিরঝির করে, তারপরে কয়েক সেকেন্ড, তারপরে খানিকক্ষণ গানটা চলে আমি যামিনী তুমি শশী, তারপরে ঝিরঝির করে আবার আবার স্ট্যাটিক সাউন্ড আসে। এবার এই স্ট্যাটিক সাউন্ডের মধ্যে সে মাঝে মাঝে মানে ভাবে যে স্ট্যাটিক সাউন্ডের পিছনে হয়তো কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক আসছে, বা কিছু হয়তো একটা কথা বলা হচ্ছে যেটা স্ট্যাটিক সাউন্ডে ঢেকে যাচ্ছে, কোনো ফিস ফিস বা কোনো কিছু। সে কিন্তু বারবার করে ওগুলো শুনতে থাকে, এবং যত সে এই জিনিসটার মধ্যে ঢুকে যাচ্ছে, এই টেপ রেকর্ডারটা সে বারবার করে শুনছে, এবং সে এই মেয়েটির কথা, এই মেয়েটির নাম ধরুন মীরা, এই মীরা বলে মেয়েটির কথা, যে 1983 সালে এখানে আসলো, যার ছবি সে পেয়েছে, এবং বিভিন্ন এল্ডার যারা মানুষ, বিশেষ করে একজন মানুষ মিস্টার সেন বলে, তিনি বৃদ্ধ মানুষ, 70-এর কোঠায় বয়স, তো তার থেকে যে ইনফরমেশন গুলো পেয়েছে সেগুলো কিন্তু তাকে প্রচন্ডভাবে হন্ট করছে, এবং এই হন্টিং গুলো তার মানে রাত্রের ঘুমে প্রচন্ডভাবে এফেক্ট করছে। সে মানে বিদঘুটে বিদঘুটে এবং খুব ডিস্টার্বিং স্বপ্ন দেখছে। যেরকম একটা স্বপ্ন সে দেখছে, সে ঘর থেকে বেরোচ্ছে, স্বপ্নের মধ্যে হচ্ছে সে ঘর থেকে বেরোচ্ছে, সে তার ড্রয়িং রুমে গিয়ে দেখছে সে টিভি দেখছে,
সে নিজেই নিজেকে দেখছে, সে টিভি দেখছে, এবং টিভিতে যেরকম 80s এ দূরদর্শনে আর কি খবর আসতো, সেই খবরে আসার মতো ওই মেয়েটি খবরে আসছে, কিন্তু তার মুখ খোলার আগেই ইয়েটা ঝিরঝির করছে। এরকম একটা স্বপ্ন হলো। সেকেন্ড একটা স্বপ্ন দেখছে, সে সিকিউরিটি গার্ডের রুমে বসে আছে, সিকিউরিটি গার্ডের রুমে সিসিটিভি ফুটেজের মধ্যে বসে আছে, তার সামনে সবকটা মনিটর চলছে, সিসিটিভি ফুটেজ। সে সিসিটিভি ফুটেজে দেখতে পাচ্ছে স্বপ্নের মধ্যে, সে সিসিটিভি ফুটেজে দেখতে পাচ্ছে সে নিজে লিফটের মধ্যে ঢুকছে, এবং সেই লিফটে তার সাথে সাথে ঢুকছে সেই মেয়েটি, ওই একই ফ্রক পরা, ওই চুল কার্লি, সে ঢুকে আসছে। এবং সেই মেয়েটি লিফটে যে অয়ন দাঁড়িয়ে আছে, বা অর্ক, আমি কি নাম দিয়েছিলাম ভুলেও গেছি নিজে, তো যে দাঁড়িয়ে আছে, ধরুন অয়নই নাম, যে দাঁড়িয়ে আছে তার দিকে না তাকিয়ে সে ডাইরেক্ট তাকাচ্ছে হচ্ছে ক্যামেরার দিকে, মানে সিসিটিভি ফুটেজ যেটা স্বপ্নে সে দেখছে, সে আর কি সিসিটিভি রুমে বসে আছে, কিন্তু আবারও সে মুখ খোলার আগে স্ট্যাটিক সাউন্ড কিন্তু চলে যাচ্ছে, ওই ঝিরঝির করে যাচ্ছে। এবং আরো একটা সে স্বপ্ন দেখছে, এবং এই স্বপ্নটা সে দেখছে যে সে স্বপ্নে একটা সিনেমা হলে বসে আছে, সেই সিনেমা হলে সে একা বসে আছে, কিন্তু তার পাশাপাশি আরো বিভিন্ন সবাই কাপল বসে আছে, অনেকগুলো কাপল ধরুন বসে আছে। কিন্তু একটাই আশ্চর্য জিনিস সেখানে হচ্ছে যে কাপল যারা ছিল, পুরুষ যারা ছিল, প্রত্যেকে হচ্ছে ওই অ্যান্টনি ফিরিঙ্গি ড্রেস পরা এবং ওই দাড়ির স্টাইল উত্তম কুমারের, এবং প্রত্যেকটা মেয়ে হচ্ছে তাদের ওই কার্লি চুল এবং ওই সাদা ফ্রক যেটা সে ছবিতে দেখেছিল। এবং সিনেমাটা শুরু হচ্ছে 80s এর সিনেমা যেরকম ভাবে শুরু হতো, ওই ঠাকুরের নাম ঠাম দিয়ে ইয়ে হলে, সে সিনেমাটা শুরু হচ্ছে, সে প্রথম সিনেমায় দেখছে, প্রথম সিনে সে নিজে দাঁড়িয়ে আছে, 80s এর ড্রেস পরা, সেই সময়কার যেরকম জামা হতো সেরকম প্যান্ট হতো, ওরকম বড় বড় এভিয়েশন সানগ্লাস সে পরে দাঁড়িয়ে আছে রাত্রির বেলা, সেই তার বাড়ির সামনে যে বাড়িটায় সে ভাড়া থাকে। এবং সেই জানলায় দাঁড়িয়ে আছে সেই মেয়েটি, মীরা বলে মেয়েটি, এবং সে গান গাইছে। এবং সে যেই এই ইয়েকে দেখতে পাচ্ছে, আমাদের অয়নকে দেখতে পাচ্ছে, সেই গানটা থামিয়ে তাকে কাছে ডাকছে। যেই সে কাছে ডাকতে যাবে, সেই আমাদের মিস্টার সেন, সেই সত্তরোর্ধ প্রতিবেশী, সে তাকে তেড়ে আসছে, যে তফাৎ যাও, তফাৎ যাও, দূর হাঁটো, এরম করছে। হ্যাঁ, এটা ক্ষুদিত বাসান থেকে ঝাড়া, ইন্টেনশনালি ঝাড়া, অ্যাজ আ ট্রিবিউট, ইন্টেনশনালি। এবং তারপরে এটার পরে আবারও সেই বড় সে সিনেমা হলে যে স্ক্রিনে দেখছিল সেটাও ঝিরঝির করছে। তো এরকম চলছে, খুব ডিস্টার্বিং, খুব বিদঘুটে বিদঘুটে স্বপ্ন সে দেখছে। তো এবং তার যে মেন্টাল যে কন্ডিশনিং সেটাও কিন্তু ডিটোরিয়েট করছে, সে বারবার করে ছুটি নিচ্ছে, সে অফিসে গিয়ে কিছু কাজ করতে পারছে না, সে কিছুতেই কিছু, মানে এই পুরো জিনিসটা সে কিন্তু কনজিউম করে নিয়েছে। কারণ সে কি হচ্ছে, কনস্ট্যান্টলি তার মনে হচ্ছে এই যে স্ট্যাটিক সাউন্ডটা হচ্ছে টেপ রেকর্ডারে, তার পেছনে কিন্তু কিছু কথা আছে যেগুলো সে শুনতে পাচ্ছে না। এবং এই যে স্বপ্নগুলো, এই স্বপ্নগুলো কিন্তু প্রচন্ড ভিভিড, মানে সে বুঝতেও পারছে না সে স্বপ্ন দেখছে না সে রিয়ালিটিতে ঘটছে। এবং এগুলো কিন্তু তাকে প্রচন্ড ভাবে সাইকোলজিক্যালি নাড়িয়ে দিচ্ছে, এবং সে যতটা পারছে এই মেয়েটি সম্পর্কে খোঁজ খবর নেওয়ার করার চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। তার মা বাবা, এই মেয়েটির মা বাবা মারা গেছেন, এবং এই মেয়েটি সম্পর্কে কোনো ট্রেস নেই। পুলিশ ইনভেস্টিগেশন সেই সময় হয়েছিল ডিসঅ্যাপিয়ারেন্সকে কেন্দ্র করে, কিন্তু সেগুলো কিন্তু মানে আনক্লিয়ার, এবং খুবই মানে কি বলবো, খুবই কনফ্লিক্টিং। কেউ বলছে মেয়েটি পালিয়ে গিয়ে রাস্তা ক্রস করতে গিয়ে মারা গেছিল, কেউ বলছে মেয়েটি মানে পালিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়, কিন্তু তার কোনো ইয়ে আসেনি, মানে তার কোনো আতাপাতা লাপাতা আসেনি। কেউ বলছে যে এই মেয়েটিকে তার মা বাবাই কিছু করে দিয়েছে। তো এরকম অনেক কনফ্লিক্টিং ইনফরমেশন উঠে আসছে, এবং সে কিন্তু এই যে সেই যে অদ্ভুত অদ্ভুত স্বপ্নগুলো দেখছে, এতে কিন্তু সে প্রচন্ড পরিমাণে কনজিউম হয়ে যাচ্ছে। এরপরে সে একদিন, তার তখন অবস্থা, মানসিক অবস্থা খুবই খারাপ, সে আরো একটা স্বপ্ন দেখছে। সেই স্বপ্নটায় কি দেখছে, সে স্বপ্নটায় দেখছে সে বিছানায় শুয়ে আছে, এবং বিছানায় তার সামনে, ঠিক মানে তার পায়ের সামনে সেই মেয়েটি এসছে। সেই মেয়েটি যেই মুখ খুলতে যাবে, সেটা আবার স্ট্যাটিক সাউন্ড শুরু হচ্ছে। কিন্তু এইবার স্ট্যাটিক সাউন্ডটা খানিকক্ষণ হওয়ার পরে, অন্য সময় কি হয়, স্ট্যাটিক সাউন্ডটা হওয়ার পরে স্বপ্ন শেষ হয়ে যায় বা তার ঘুম ভেঙে যায়, এখানে কিন্তু সেটা হচ্ছে না। খানিকক্ষণ স্ট্যাটিক সাউন্ডটা হওয়ার পরে স্ট্যাটিক সাউন্ডটা ফেন্ট হয়ে আসতে শুরু করে, এবং সে দেখতে পায় যে মেয়েটির ঠোঁট নড়ছে, মানে মেয়েটি কিছু বলছে, সে শুনতে পাচ্ছে না। এবার যেই আস্তে আস্তে স্ট্যাটিক সাউন্ডটা ফেন্ট হওয়া শুরু করছে, সে মানে 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 কি বলবো, বিচ্ছিন্ন শব্দ তার কানে আসছে। লাস্টে সে একটা পুরো সেন্টেন্স শুনতে পাচ্ছে যখন ফেন্ট হয়ে এসেছে। সে আগেও মেয়েটি অনেকক্ষণ ধরেই কথা বলছে, বাট যেটা বললাম, আস্তে আস্তে শব্দগুলো তার কানে আসছে। যখন স্ট্যাটিক সাউন্ডটা ফেন্ট হয়েছে, সে একটা পুরো সেন্টেন্স শুনতে পাচ্ছে, সেটা হচ্ছে, ওটা আমি ছিলাম না।
নিয়ে তার ঘুম ভেঙে যাচ্ছে। এবার অ্যাট দিস পয়েন্ট ঘুম ভেঙে যাচ্ছে মানে সেটা সে সত্যি আর কি এক্সপেরিয়েন্স করেছে না সেটা স্বপ্ন কিছু বোঝা যাচ্ছে না তার, মানে মানে হি ইজ কমপ্লিটলি লস্ট ইট। সে ওই টেপ রেকর্ডারটা নিচ্ছে, টেপ রেকর্ডারটায় প্লে করছে প্রথম কিছু সেকেন্ড ঝিরঝির, তারপরে আমি যামিনী তুমি শশী হে গানটা শুরু করছে। একটাই চেঞ্জ, সেটা মান্নাদের গলা নয়, সেটা সেই মেয়েটির গলা যেটা সে একটু আগেই সে স্বপ্ন বা বাস্তবে সে যে গলাটা শুনেছিল ওটা আমি ছিলাম না। ওই গলাতে আমি যামিনী তুমি শশী হে বাজছে, একটু হওয়ার পরেই আবার ঝিরঝির করছে, ফেড, শেষ। তো এটা আমি এক্সপ্লেন করব না, এটা আপনাদের কি বক্তব্য, আমি ইচ্ছে করেই ওপেন এন্ডেড রেখেছি, আপনাদের কেমন লাগলো তো অবশ্যই জানাবেন এবং আমি আপনাদের ইন্টারপ্রিটেশনটা শুনতে খুব ইন্টারেস্টেড হব। আমি অবভিয়াসলি আমার মাথার মধ্যে একটা ইন্টারপ্রিটেশন আছে, বাট আই কেপ্ট ইট ওপেন এন্ডেড। সো আপনারা কি ভাবছেন সেটা অবশ্যই করে শেয়ার করবেন। খুবই ক্ষুদ্র একটা ফ্যান ফিকশনের প্রচেষ্টা, সবাই জানাবেন, যদি পারেন একটু শেয়ার করবেন, খুব হেল্প হয় একদম, যেহেতু ছোট একটা চ্যানেল। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন এবং অবশ্যই করে আপনাদের ইন্টারপ্রিটেশনটাও আমি কিন্তু শুনতে চাইবো। তো কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।